15 তারিখে 15 আগস্ট এবার সব ঢাকা করতে হবে। জি আপা, সবাইকে ঢাকা আসতে হবে। 15 আগস্ট এবার সব ঢাকা করতে হবে। জি আপা। সবাইকে ঢাকা আসতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, 15 আগস্ট বীরের বেশে দেশে ফিরছেন শেখ হাসিনা, এমন একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। যে কল রেকর্ডটি দর্শক আমি আপনাদেরকে দেখাবো, আপনারাই শুনে বলবেন এটা শেখ হাসিনা নাকি অন্য কেউ। শেখ হাসিনার হুবহু কণ্ঠ, তিনি নাকি 15 আগস্ট দেশে আসতেছে। চলুন দর্শক আমরা প্রথমে সেই কল রেকর্ডটি একটু শুনে আসি। আপনি ভালো আছেন আপা? আরে বা আছি, কথা তো বলছি স্যার। আমি 15 তারিখে 15 আগস্ট এবার সব ঢাকা করতে হবে। জি আপা, সবাইকে ঢাকা আসতে হবে। জি আপা। বেশি হয়েই পারে না, সোজা ঢাকা এসে কি করতে হবে? ঠিক আছে, জি আপা, জি জি আপা। প্রতিষ্ঠা করে করে মালা দেবো আর তোমার ইয়ে করবা। জি আপা, সেখানে মৌন মৌন মিছিল এবং ফুল দেওয়া হবে। জি আপা, যেখান থেকে বড় সবচেয়ে যত লোক করবে। জি আপা, জি আগে তো বলে যাবে তোমরা যেহেতু পৌঁছাই জি জি আপা, যার যার মতো সবাই পৌঁছাই। জি আপা, তারপরে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। জি আপা। আমি সবাইকে বলতেছি আপা। হ্যাঁ, ওই গ্রুপ হয়েই পারে না, যার যার মধ্যে সব চলে যাবে। জি আপা, আর সেভাবে প্রস্তুত থাকবে। কোনো সময় যদি আঘাত আসে যেন যে বাড়ি ঘর পড়েছে তোমার বাড়ি পড়েছে, কিন্তু ইমিডিয়েটলি একটা চিঠি করো। জি আপা। কথা নাই, থানা পুলিশ সব নাই। ওরা 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 ছিল না, ওরা গতকালকে থেকে ওরা থানায় আসছে। আমি আজকে ওই ওসিরে ফোন দিছিলাম, গতকালকে ওরা থানায় আসছে। এই আমি জিডি করতেছি আপা, আর আমি সবকিছু আপনি যেভাবে বলছেন আমি সবকিছু করতেছি আপা। দর্শক এবার আমরা দেখবো পুলিশ ভাইদের একটি ভিডিও। বাংলাদেশের কোন পুলিশ অফিসার যদি বলে যে আমি দেখতেছি কি হচ্ছে, আমি দেখতেছি, তোরা কোথায়, তোরা পুলিশ লাইনে থাক, আমার কোনো দুঃখ ছিল না। কোন অফিসার তো বললো না একবার। সেটা ওসিও যদি বলতো ভাই তোরা থাম, আমরা দেখতেছি, আমরা আসতেছি, কেউ যায় না। আমার ভাইদেরকে পুরাইছে। মানুষ তো মানুষ না, সে তাকে এভাবে ছাত্ররা অনেক ক্ষোভেই আমার ভাইদেরকে ঝুলাই দিছে, পা উপরে মাথা নিচে আগুন ধরাইছে। মনে হচ্ছে যে কি কাঠি দিয়ে তারা আপনার ফল খাইতেছে। জাতির কাছে আমি ক্ষমা চাই, আমরা ভুল করেছি। ভুল সিনিয়রদের অর্ডারে ভুল করেছি, কিন্তু আসলে আমরা আমরা এক কথাই বলেছি, আমরা পরাধীন, আমাদের হুকুমের গোলাম। আমাদেরকে যেটা করিয়েছে আমরা সেটা করেছি, কিন্তু আমরা ভুল করেছি। আমি জাতির কাছে ক্ষমা চাই, বাঙালির জাতির কাছে ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করে দিবেন। ওনারা আমাদের বাংলাদেশ পুলিশে যা আছে সব পুরাই দেওয়া উচিত ছিল এই দেশের। তাদের উচিত ছিল আমাদের পুড়িয়ে মেরে ফেলা সমস্ত পুলিশকে। আমরা তো রাজাকার, এক কথায় এই বাংলাদেশের রাজাকার এখন বাংলাদেশ পুলিশ। স্যার যে কথাগুলো বললেন, যে ব্যারিস্টার জিল্লুর স্যার, যে আমরা কর্মে ফিরছি না, তার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে, অনেক কথা বললেন স্যার। এবং স্যার বললেন যে আমরা বিদ্রোহ করছি। তো সর্বপ্রথম আমি বিদ্রোহের একটা দিই স্যার, আমরা কোনো বিদ্রোহ করছি না। বিদ্রোহ করতে গেলে যেগুলো যা আমরা যে অর্থে বুঝি, আসলে আমরা বাংলাদেশ পুলিশ একটা সুশৃঙ্খল বাহিনী। আমরা কোনো বিদ্রোহে নামে নাই স্যার। আমরা শান্তিপূর্ণভাবে, যদি বলেন বাংলাদেশে শান্তিপূর্ণভাবে যদি কোনো ভাবে কোনো কিছু চাওয়া হয় বা কোনো গোষ্ঠী, তো আমরা মনে হয় যে আমরা পুলিশ বাহিনীর নিম্ন পদস্থ কর্মচারীরা আমরা সেটা আপনাদেরকে দেখিয়েছি। কোনো মারামারি ছাড়া, কোনো কাটাকাটি ছাড়া, কোনো লাফালাফি ছাড়া শান্তিপূর্ণভাবে কর্মবিরতি দিয়েছি। এবং কর্মবিরতি কেন দিয়েছি? কর্মবিরতি দিয়েছি আমাদের নিরাপত্তার অভাবে। আমাদের কর্মপরিবেশ নেই, কর্মপরিবেশটা নেই, কর্মপরিবেশটা থাকারও কথা না। এই সরকার
এবং আমাদের ঊর্ধ্বতর অফিসাররা যেভাবে আমাদেরকে ব্যবহার করেছেন গত প্রায় 20টি বছর, আমাদেরকে যেভাবে 2009 থেকে শুরু করে 2024-এ এই যে স্বৈরাচারী সরকারের পতন হলো, তাদের সমস্ত নিয়োগে আমাদের সিনিয়র পুলিশ অফিসারের চেয়ারে বসা ছিলেন তারই একান্ত ঘনিষ্ঠ লোকগুলাই। তারা আমাদেরকে, আমরা নিম্নপদস্থ কর্মচারী, আসলে আমাদের হাত পা আইনের মার কাছে বাঁধা, আমাদের বাক স্বাধীনতা নেই। 1971 হয়তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু পুলিশ স্বাধীন হয় নাই, পুলিশ পরাধীন। যদি আমাকে যদি আপনারা, জিল্লুর স্যার আইন জানেন, যদি আমাকে উনি কোনো কলামে দেখাতে পারে যে নিম্নপদস্থ কর্মচারীদের কোনো স্বাধীনতা আছে, আমাদের বাক স্বাধীনতা নেই, আমাদের বাক স্বাধীনতা নেই, আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। তাহলে যে আমাদের যখন বাক স্বাধীনতা, তার মানে আমরা বোবা, আমাদেরকে বলতেছে, ইশারা করলে যেদিক দিচ্ছে আমরা সেদিকে যাচ্ছি, ডাইনে বায়ে। ওনারা যদি সিনিয়র অফিসার হাত এরকম দেখাচ্ছে, আমরা কুত্তার মতো ওই দিকে যাচ্ছি। আমাদের জিজ্ঞাসা করার বিধানেই তারা রাখে নাই যে তুমি আমার কাছে কেন জিজ্ঞাসা করলে, কিভাবে জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করলেই তো আমার চাকরি নাই। যারা এই আন্দোলনে যেতে অনিচ্ছুক ছিল, যারা এই আন্দোলনে গুলি করে নাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। নিম্ন পদস্থ কর্মচারীদেরকে যেভাবে নিষ্পেষিত করা হয়, তাদের তো আসলে কিছু করার থাকে না। এবং ছাত্রদের পরে আমার কোনো রাগ নাই। সর্বোপরি একটা কথা বলি, ছাত্র সমাজ হোক, তৃতীয় পক্ষ হোক, বাংলাদেশের জনগণ পুলিশকে মেরেছে, আমার ভাইদেরকে নৃশংসভাবে মেরেছে, কোনো রাগ নাই, আমার কোনো রাগ নাই। আমি জাতির কাছে আমি ক্ষমা চাই, আমরা ভুল করেছি, ভুল সিনিয়রদের অর্ডারে ভুল করেছি, কিন্তু আসলে আমরা এক কথায় বলেছি, আমরা পরাধীন, আমাদের হুকুমের গোলাম। আমাদেরকে যেটা করিয়েছে আমরা সেটা করেছি, কিন্তু আমরা ভুল করেছি। আমি জাতির কাছে ক্ষমা চাই, বাঙালি জাতির কাছে ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করে দিবেন। ওনারা আমাদের বাংলাদেশ পুলিশে যা আছে সব পুরাই দেওয়া উচিত ছিল এই দেশের। তাদের উচিত ছিল আমাদের পুড়িয়ে মেরে ফেলা, সমস্ত পুলিশকে। আমরা তো রাজাকার, এক কথায় এই বাংলাদেশের রাজাকার এখন বাংলাদেশ পুলিশ। কারণ এখনো বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, আইজি স্যারের পক্ষ থেকে এখনো পর্যন্ত জনগণের কাছে কোনো ক্ষমা চাওয়া হয় নাই, কোনো প্রেস ব্রিফিং করা হয় নাই। কেন? আজকে 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, 5 তারিখে স্বাধীন হয়েছে বাংলাদেশ। দর্শক, এই ভিডিওটি দেখানোর কারণ হচ্ছে, পুলিশ ভাই আপনাদের এখন প্রমাণ দেওয়ার সময় এসে গেছে। 15 তারিখে, এই 15 তারিখে নাকি শেখ হাসিনা দেশে আসবে। দেশে আসলে তাকে কি করবেন আপনারাই জানেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।